তুমি নাকি অসুস্থ? হ্যাঁ, আমার শরীর খারাপ তো, আমি বাঁচি মরি সেটা দেখার মতো চোখ তো তোমার নাই। যেই চোখ আছে সেই চোখ দিয়ে দেখতেছি যে বিয়ে বাড়ি সাজাইছো। বিয়েটা কার? ও মামার বিয়ে। যাক, ফাইনালি তুমি বিয়ে করতেছো, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। মামার বিয়ে কইলে হইলো? আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে শাদিতে রাজি না। তাহলে বিয়েটা কার? তোর। আমার বিয়ে মানে? আমার বিয়ে কেন, কিভাবে, কখন? হ্যাঁ, তোমার বিয়ে আজ। এখন পাত্রী রেডি, কাজী রেডি, কাজী সাহেব লেখা শুরু করেন। শুধু 3 বার কবুল বলা বাকি। আরে মা, ভাই বিয়ে হয় নাকি? বন্ধু বান্ধব দাওয়াত দিব, আত্মীয় স্বজন আসবে, ধুমধাম হবে, খাওয়া দাওয়া হবে, তারপর তো বিয়ে হবে। ধুমধাম শেষ, খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ, শুধু 3 বার কবুল বলা বাকি, কাজী সাহেবের লেখাও শেষ। আরে বিয়েটা কার সাথে আমার? আমার একমাত্র বোন মেয়ে ঝুমুরের সাথে। ঝুমুরের সাথে বিয়ে? ওই পিচ্চি মেয়ের সাথে? এই পিচ্চি মেয়ের বিয়ে করলে পুলিশ ধরে নিয়ে যাবে আমারে। ঝুমুর পিচ্ছি না? এদিকে আয়। কোন অ্যাঙ্গেলে পিচ্ছি মনে হয়? ভার্সিটিতে পড়ে, বয়স 19। কবে থেকে ভার্সিটিতে পড়ে? ওরে কয়েকদিন আগে দেখছি হাফ প্যান্ট পরে স্কুলে যায়। এই কোন ভার্সিটিতে পড়ছ তুই? আমি ভার্সিটিতেই পড়ি। তোমার ইন্টারভিউ লওয়া লাগবে না, আমি ইন্টারভিউ লইয়া সব ঠিকঠাক করছি। পাত্রী রেডি, মেহমান রেডি, প্যান্ডেল রেডি, কাজী রেডি, লেখাও শেষ। এই বিয়ে আমি করতে পারবো না। চুপ থাক, আমি দেখতেছি। তুমি যে কথাটা বলবা সেটা আমি আগেই বুঝছি। হ্যাঁ, তুমি যে ঢাকা শহরে কি করো সব খোঁজ খবর আমার কাছে আছে, সেজন্য আমি সব ব্যবস্থা করে রাখছি। ধনী আমার সব বলে দিছে। এখন তুমি যদি বিয়েটা না করো সব তছনছ করে ফেলবো। বুবু কিন্তু এক কথার মানুষ, মনে নাই? তোর আব্বার লোকে ঝগড়া করে একবার কি করতে চাইছিল? মা, তুমি মামার কথা বিশ্বাস করছো? ওনার কথা কোনো ঠিক আছে? বয়স হয়েছে, চাকরি পায় না, বিয়ে করতে পারে না, মাথা ঠিক আছে তার? উল্টাপাল্টা কথা বলছে। থাম, একদম থাম। ঢাকা শহরের সব খবর আমার কাছে আছে। তুমি এই যে অফিসে একটা, পার্কে একটা, আর কই কি করো সব আমি বুবুরে কই দিছি। দুলাভাই রেখে দাও, মান সম্মান একদম ধুলাই উঠাই দিছ। এই চুপ থাক। তুই বিয়ে করবি না? অসম্ভব। কোনো সমস্যা নেই, সেই ব্যবস্থা আছে। জনি 20। মা, এই এই মা 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 মা, আরে এই মা, কি করলা তুমি এটা? কেরোসিন ঢাললাম, আগুন জ্বালাবো। বিয়ে করবি না মাহারাবি? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার ভাইয়াকে কেন আসতে বলছো এখানে? আমি তো জানি না। ভাইয়া বললো তোমার সাথে কি যেন ইম্পর্টেন্ট কথা আছে। তার দেখলে আমার কলেজের পানি শুকায় যায়। আমি তার সাথে কথা বলবো কি? তুমি ফোন দিয়ে বলো যে আসতে হবে না, এখনই ফোন দাও। পাগল তুমি, ভাইয়া খুব রাগ করবে। আর আমার তো মনে হয় ভাইয়া আমাদের বিয়ের ব্যাপার নিয়ে আলাপ করতেই আসতেছে। বিয়ের ব্যাপারে আলাপ করতে আসতেছে মানে? আমি তো এখন বিয়ে করবো না। আজব, তুমি তোমার জন্য বিয়ে না করলেও অ্যাটলিস্ট তোমার আম্মার জন্য তো তোমার বিয়ে করা উচিত। আন্টি এমনি একা, তার উপর অসুস্থ, তারও তো কত স্বপ্ন আছে। তার ছেলে বিয়ে করবে, ঘরে বউ আসবে, তার সেবা যত্ন করবে। আন্টির সেবা যত্ন নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আন্টির সেবা যত্ন সে নিজেই করতে পারে। আসছে আন্টির চিন্তা করতে। তুমি তোমার ভাইকে ফোন দাও তো, বলো এখানে আসতে হবে না, ডিস্টার্ব একটা ফালতু, বারবার এসে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি তো এতক্ষণ আপনার কথাই বলছিলাম, আপনি তো দেরি করলেন কেন আসতে? আসলে আসার সময় একটা ছোট্ট করে টান দিয়ে আসছি তো, তাই দেরি হয়ে গেল। আরে তুমি দাঁড়ায় আছো কেন? আরে বসো, ভয়ের কি আছে? তোমার তার ছোট্ট করে টান দিব না। বুঝছো নীরব, তোমার আম্মার কথা আমি শুনছি। আমার কাছে মনে হয় এই সময়ে তার পাশে একটা মানুষ দরকার। তাছাড়া কিছুদিনের মধ্যেই আমার ট্রিপল মার্ডার কেসের মামলায় কয়েক বছরের জন্য জেলে যাইতে হবে। তাই আমি চাইতেছি এই সপ্তাহের মধ্যে বিয়েটা হয়ে যায়। ভাইয়া, কার বিয়ে? কার বিয়ে মানে? কেন, তোমাদের বিয়ে? কোনো সমস্যা? না না ভাইয়া, কোনো সমস্যা থাকবে কেন? আসলে ভাইয়া, ওই যে আমি ভেবেছিলাম কি প্রমোশনটা হয়ে গেলে তারপর না হয় বিয়েটা করতাম। রাখো তোমার প্রমোশন, এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার বসের ঠিকানাটা আমার দিয়ে দিবা, আমি কালকে তোমার বসের ছোট্ট করে গলার মধ্যে টান দিয়ে দিব, বড় করে তোমার প্রমোশন দিয়ে দিবে। না না ভাইয়া, টান টুন দেওয়ার কোনো দরকার নাই। আমার চাকরি চলে যাক, তারপর বিয়ে হবে ভাইয়া। ভেরি গুড, এর জন্যই তো তোমাকে আমার এত ভাল লাগে। তাই তো আমার বোনের সাথে তোমার প্রেমটা করতে দিছি, নাহলে কবে তোমার ছোট্ট করে গলায় টান দিয়ে দিতাম। শুনো, তোমার আম্মার এনে তুমি কোনো চিন্তা করো না। তোমার আম্মার সাথে আমি কথা বলে নেব না। তোমার আম্মা যদি আমার কথা না শুনে, তাইলে আন্টির গলায় ছোট্ট করে একটা, না, আন্টির গলায় তো টান দেওয়ার কিছু নেই, তার যে বয়স সে এমনি টানের মধ্যে আছে। তাহলে এটাই ফাইনাল নাকি, কি বলো?
তোমার তো কিছু বলার নেই, মুরগি মিলন যা বলবে তাই তো হয়। আচ্ছা, টপ ফ্লোরে যেটা ঝুলে আইছি ওদের টান দিছো? ভাই টান দেওয়ার কাম তো আমার না, টান দেওয়ার কাম হইলো আপনার। আমার ঝুলানো দরকার, আমি ঝুলাই আইছি। কেমন না লাগে, সবকিছু কি আমার করতে হবে? দেখছি তো আমি কত পরিমাণে গিয়েছি। তাহলে তোমরা ছোট্ট করে প্ল্যানটা করে ফেলো, আর আমি ওই হালারে ছোট্ট করে টান দিয়ে আসি। আমার সবকিছু জানো, এই তুই বাসায় এসে জানা।